শোনো শোনো, আজ থেকে যে যাই করবে না কেন সেই কাজ শেষ করার পর সবাইকে বলতে হবে, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তার ইচ্ছেতেই এই কাজ করেছি। হ্যাঁ, এ আবার কি? আচ্ছা, ঢাদার কি বলছে ভালো করে শুনি তো। তোমরা সবাই ভালো করে আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কিন্তু মহারাজ, দুঃখের কথা কি আর বলবো, মানে দিনে দিনে আপনার অবস্থা কিন্তু রাজ্যে আর আগের মতো থাকছে না। হ্যাঁ, থাকছে না মানে? এই মন্ত্রী, তুমি কি বলতে চাইছো বলো তো? না, থাক মহারাজ, থাক। এসব দুঃখের কথা আর নিজের মুখে বলতে ভালো লাগে না। হ্যাঁ বলো মন্ত্রী, বলো, নইলে কিন্তু ওই রাতের ভাত আমার হজম হবে না। বলবো বলছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ বলো। তাহলে বলেই ফেলি, কি বলেন মহারাজ? ও, এ তো আচ্ছা জায়গা হলো, আরে বলো না তাড়াতাড়ি। আসলে হয়েছে কি মহারাজ, এখন আর এই কৃষ্ণনগরে সবাই আর আপনাকে মাথায় তুলে নাচে না। যাই হয় সবাই গোপালের জয়গান করে, আর এখানেই আমার মনে গভীর দুঃখ মহারাজ। হ্যাঁ, এটা অবশ্য তুমি খারাপ বলুন মন্ত্রী। আপনি বলুন তো মহারাজ, আপনাকে টপকে একটা সামান্য নাপিত তাকে সারা রাজ্যের মানুষ মাথায় তুলে নাচছে, হ্যাঁ? এটা কখনো চোখে দেখা যায় নাকি মেনে নেওয়া যায়? কি করবো বলো তো তাহলে মন্ত্রী? আমার মাথায় একটা হালকা করে বুদ্ধি এসেছে। হ্যাঁ, বলো কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? হ্যাঁ মহারাজ, মানে যদি অভয় দেন তো বলে ফেলি। আরে অভয় বলছো কি? আনন্দ করে মহানন্দে বলে ফেলো মন্ত্রী। আপনি বরং একটা ঘোষণা করিয়ে দিন মহারাজ। ঘোষণা? হ্যাঁ মহারাজ, এই রাজ্যে যে যেই কাজই করুক না কেন সেটা করার পর তাকে আপনার নাম করে জয়ধ্বনি দিতে হবে। বাহ 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 বাহ, এটা তো বেড়ে বলেছ মন্ত্রী। তাহলে প্রত্যেক কাজের পর আপনার নাম হবে, আর আস্তে আস্তে গোপালের নাম মানুষের মন থেকে মুছেও যাবে। বাহ বাহ বাহ, তাহলে বেশ সুন্দর, মানে জুৎসই একটা ঘোষণা লিখে ফেলো তো। কালকেই ঢেঁড়াদারকে দিয়ে সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিই। সেটাও তো ভাবাই আছে মহারাজ। এই যে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, তাঁর ইচ্ছেতেই এই কাজ করেছি। বাহ বাহ বাহ, বেশ হয়েছে, দারুণ হয়েছে। তাহলে কালকেই এটা প্রচার করে দিন মহারাজ। তার বলতে শোনো শোনো শোনো, মহারাজের নতুন হুকুম জারি হচ্ছে আজ থেকে। শোনো শোনো শোনো, আজ থেকে যে যাই করবে না কেন সেই কাজ শেষ করার পর সবাইকে বলতে হবে, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তার ইচ্ছেতেই এই কাজ করেছি। হ্যাঁ, এ আবার কি? আচ্ছা, ঢাদার কি বলছে ভালো করে শুনি তো। তোমরা সবাই ভালো করে শোনো, আজ থেকে যে যাই করবে না কেন
সেই কাজ করার পর তোমাদের সবাইকে বলতে হবে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, তার ইচ্ছেতেই এই কাজ করেছি। ও কি এসব আবার কি ঘোষণা? এসবের কোনো মানে আছে নাকি? কিন্তু মহারাজ এইরকম ঘোষণা করলেন কেন? তা মহারাজ নিজের ঢাক নিজে পেটাতে এত উৎসাহী হয়ে পড়লেন, কিন্তু কেন? সেটাই তো বুঝতে পারলাম না। কিন্তু মহারাজের হুকুম। তাই সেটা না মেনেও তো পারা যাবে না। না না না, খবরদার নয়, মহারাজের হুকুম তো তামিল করতেই হবে। কিন্তু এই হুকুম শুনে তো আমাদের মনটাও কেমন হয়ে গেল। দেখি মহারাজের সঙ্গে কথা বলে এরকম কেন করলেন। আমাদের মনের অবস্থাটা ওনার কানে একবার দিও গোপাল। হ্যাঁ হ্যাঁ, সে তো বলবোই। এটা কি আদেশ জারি করলেন মহারাজ আপনি? কেন কেন কেন, কোন আদেশ আবার আমি জারি করলাম? ও মহারাজ, গোপাল ওই আজ সকালে আপনার নাম করে সবাইকে কাজ করতে হবে না, ও ওই আদেশের কথাই বলছে। কি তাই তো গোপাল? হ্যাঁ তাই তাই। সে কি এরকম আদেশ করেছেন নাকি মহারাজ? কই আমরা তো এ ব্যাপারে কিছুই জানি না। ও মা, আমাদেরকেও জানালো না পর্যন্ত? না না, এতে আমাদেরও খুব সম্মানহানি হয়েছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? তোমার কি কোনো রকম সম্মানহানি হয়েছে এই আদেশে? আমার আবার কি সম্মানহানি মহারাজ? যে যাতে এক নাপিত তার আবার সম্মান। তাহলে তোমার আবার নালিশ কিসে? মহারাজ, আপনার এই আদেশে প্রজাদের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেন কেন কেন, বিরূপ কেন? সবাই তো বলছে মহারাজ এরকম নিজের নাম প্রচারের ব্যাপারে এত কাঙাল হয়ে গেলেন কেন? এই গোপাল, এই তুমি নিজের কানে সব শুনেছো নাকি বানিয়ে বানিয়ে বলছো? বলা তো যায় না। এই কাজ তো যারা করতে আরম্ভ করলে তোমাকে সবাই যে ভুলে যেতে শুরু করবে। তা যা বলেছেন মহারাজ। দেখুন মহারাজ, এই রাজ্য আপনার, আপনি এই রাজ্যের মহারাজ, আর এই রাজ্যের প্রজারা সবাই আপনার সন্তানের মতো। তো তাতে হয়েছেটা কি? এটাই তো সব হয়েছে মহারাজ। আপনি বলুন তো মহারাজ, নিজের বাড়িতে নিজের ছেলে মেয়েদের কাছে বাবা বা মায়ের সম্মান গেলে কেমন লাগে? সেটা অবশ্য তুমি ভালোই বোঝো। কেননা তোমার ছেলের কাছে তো তোমাকে প্রায় লেজে গোবরে হতে হয়। ওহ, এইটা একেবারে দারুণ বলেছেন মহারাজ। ও, তাহলে এই আদেশ আপনি জেনে বুঝেই করেছেন? হ্যাঁ মহারাজ সজ্ঞানে এই আদেশ জারি করেছেন। তোমার নালিশ তাহলে হয়ে গেল গোপাল। যাও এবার নিজের জায়গায় বসো। আর আমিও নিজের কাজকর্মগুলো মন দিয়ে করি। আসলে কি জানো তো গোপাল, এই যে সবাই আমার জয়ধ্বনি দেবে কোনো কাজ করার পরই, সেটা তুমি সহ্য করতে পারছো না। এ আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ, ঠিকই তো বলছি। আসলে তুমি হিংসাতে জ্বলে পুড়ে যাচ্ছ, আর তাই তোমার কাছে আমার এই ঘোষণাটা অসহ্য লাগছে। তাহলে আমি এখন আসি মহারাজ, আমার বাড়িতে কিছু কাজকর্ম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ভালো সেই ভালো। আসলে সবার কাজে তো সত্যি সত্যি তোমাকে লাগে না। তুমি এখন এসো। হ্যাঁ এসো তাহলে। সকালবেলা কোথায় মহারাজ রাজ্যের কাজকর্ম করবেন তা না, গোপালের নালিশ শুনে শুনে ফালতু সময় নষ্ট। হ্যাঁ নিন মহারাজ নিন, সবার কাজ শুরু করুন তো। গোপাল তুমি এখন এসো। তাই করি। ওই হে সভা কবি, একটা সুন্দর দেখে কবিতা বলো তো। এই যে গোপাল, এই কদিন কোথায় ছিলে বলো তো? চিন্তায় চিন্তায় তো আমার ঘুমই উড়ে গেছিল। ওই বাড়িতে কিছু কাজকর্ম জমা ছিল আর কি মহারাজ। বাড়িতে কিছু কাজকর্ম জমা ছিল মানে? তুমি মহারাজের কাছে মাস মাইনে পাও না? হ্যাঁ পাই। তাহলে রোজ তোমাকে তো রাজসভায় আসতে হবে। কি মুশকিল, এই তো কদিন আগেই বললেন যে সভা রোজগারের কাজে আমার দরকার নেই। আহ মন্ত্রী, থাক নাই সব কথা। তা গোপাল, তোমার বাড়ির সব কাজকর্ম মিটেছে?
হ্যাঁ মহারাজ, তা আজ হঠাৎ এরকম ভাবে আমাকে খুঁজছেন কেন? বাহ, খুঁজবো না? তুমি আমার সভার এরকম একটা গুরুত্বপূর্ণ সদস্য। ও তাই নাকি? কিন্তু মন্ত্রী মশাইয়ের কথা শুনে তো সেটা ভুলতে বসেছিলাম। আচ্ছা আচ্ছা, মনে আর রাগ পুষে রেখো না। আহা মহারাজ, আসল কথা আসুন না, অনেক ভনিতা করেছেন। সেদিন খুব খেপিয়ে দিয়েছি না, তাই একটু মাখন লাগাচ্ছি। এইটুকু বুঝতে পারছো না? মহারাজ কানে কানে মন্ত্রীকে কি বলছেন বুঝতে পারছি না তো। এই যে গোপাল, মহারাজ তোমায় কিছু বলবেন। ও তা মহারাজ কি বলবেন সেটা কি আপনি বলে দেবেন নাকি? না না না, সেটা আমি বলবো। বলছি কি গোপাল, ওই খাম্বাজ রাজা আমাদের রাজ্যে আসছেন আগামী পরশু। ও তাই নাকি? হ্যাঁ, তাই এটা খুব আনন্দ সংবাদ। শুধু আনন্দ সংবাদই নয়, এর সঙ্গে সঙ্গে একটা আশঙ্কার সংবাদও আছে। তুমি সবটা না শুনে লাফাও কেন বলো তো গোপাল? মন্ত্রী, আস্তে আস্তে। হ্যাঁ, যা বলছিলাম গোপাল, তা খাম্বাজ রাজ বিশেষ করে তোমার নাম করে বলেছেন যে তোমাকে তার সঙ্গে সঙ্গেই থাকতে হবে। কিন্তু মহারাজ, আমার তো বাড়িতে গিন্নি আছে। এই তো গোপাল, যেই তোমার দরকার পড়লো অমনি দাম বাড়াতে শুরু করলে তো। মন্ত্রী, মুখ সামলে কথা বলো। না মহারাজ, এই গোপালকে আপনি লাই দিয়ে দিয়ে না এমন মাথায় তুলে দিয়েছেন যে কি বলবো। বেশ করব, ও আমার গোপাল, আমার সাধের নাড়ু গোপাল। কি ব্যাপারটা হলো মহারাজ, আজ আবার আমায় এত তোল্লাই দিচ্ছেন কেন? শুধু খাম্বাজ রাজকে খুশি করার জন্য? আসলে ঘটনা হয়েছে যে খাম্বাজ রাজা আমার উপর রীতিমতো ক্ষুব্ধ হয়েছে। কিন্তু কেন মহারাজ? আছে আছে, কারণ আছে। আহা, সেই কারণটাই তো জানতে চাইছি মহারাজ। আচ্ছা গোপাল, যখন দেখছো ব্যাপারটা মহারাজ জানাতে চাইছেন না, তখন কেন বারবার করে মহারাজকে বিরক্ত করছো বলো তো? হ্যাঁ, আচ্ছা, আপনি তখন থেকে সব বিষয়ে নাক গলাচ্ছেন কেন বলুন তো? কারণ আমি এই রাজ্যের মন্ত্রী, তাই। মন্ত্রী, থামো তো। আসলে হয়েছে কি গোপাল, ওই খাম্বাজ রাজা কিছুদিন আগে আমার কাছে কিছু ওই টাকা পয়সা চেয়েছে, তো আমি তখন তো তাকে সেটা দিতে পারিনি। তাই মনে হয় উনি মনে মনে একটু ক্ষেপেই রয়েছে। বুঝেছি মহারাজ, বুঝেছি। তাই এখন আমাকে খাম্বাজ রাজার মনোরঞ্জনের দায়িত্ব নিতে হবে, তাই তো? ঠিক তাই। কেননা যদি খাম্বাজ রাজা রেগে যান, তাহলে জানো তো ওদের সৈন্যবল কত। সে আর জানি না। তাই গোপাল, বুঝতেই পারছো তো তোমার ওপর কি গুরু দায়িত্ব। এটা মহারাজ, এই দায়িত্বটা মন্ত্রী মশাইকে দিন না। হ্যাঁ, আমার বলে কিনা ওই এই রাজ্যের চারিদিকে সব ঝামেলা মেটাতে মেটাতে নাওয়া খাওয়ার সময় পাচ্ছি না। না 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 না, এই কাজ তোমাকেই মানায়, তোমাকেই মানায়। হ্যাঁ গোপাল, তুমি আর না বলো না। ঠিক আছে মহারাজ, এই কাজে যখন আপনার সম্মান, এই কৃষ্ণনগরের সম্মান জড়িয়ে আছে, তবে তো এই দায়িত্ব আমায় পালন করতেই হবে মহারাজ। বাঁচালে তুমি আমায় গোপাল। গোপাল দাদা, শোন, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। বেশ বেশ, সে তোমার কথা মতোই কাজ হবে। তাহলে আমি ওদের দিয়েই খবর পাঠিয়ে দেবো তোকে। ঠিক আছে গো, কোনো চিন্তা করতে হবে না তোমার। মহারাজ, খাম্বাজ রাজ কোন রকম অনুযোগ অভিযোগ করছেন না তো? না 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 না, উনি তো খুব খুশি। এই জন্যই বলে গোপাল না থাকলে আপনার চলবে না। হ্যাঁ, তা যা বলেছ মন্ত্রী। কিন্তু মহারাজ, আজকের দিনটা যে আমাকে ছেড়ে দিতে হবে। কেন গোপাল, আজ তো শেষ রাত, আজ তুমি কাটিয়ে দিয়ে গেলে হতো না? না মহারাজ, আজ আমার শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে তো, তাই বাড়িতে থাকতে হবে। ও, শ্বশুর বাড়ি না? তাহলে তো তোমাকে ছাড়তেই হবে। মন্ত্রী, এবার তাহলে কি করা যায় বলো তো? এইটাই সুযোগ, আপনি কোনো চাপ নেবেন না মহারাজ। আরে বাবা, আমি তো আছি নাকি? মানে
তুমি থাকবে নাকি খাম্বাজ রাজের সঙ্গে? হ্যাঁ, আজকে রাতটা আমি কাটিয়ে দেব, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। এই তো এবার খেলা দেখাবো আমি, দাঁড়াও না। গোপাল, তাহলে আর কি, তুমি বাড়ির দিকে হাঁটা লাগাও। হ্যাঁ মহারাজ, আমি তাহলে আসি। হ্যাঁ, তুমি এসো বাবা জীবন, এবার শেষ রাতে ওস্তাদের খেলটা আমি কেমন খেলবো সেটাই সবাই দেখবে। কি মন্ত্রী, নিশ্চিন্ত করছো তো তুমি আমাকে? হ্যাঁ হ্যাঁ, খাম্বাজ রাজার সঙ্গে সব কাজ করলো গোপাল, আর আজকের রাতটা আমি কাটিয়ে দিতে পারলেই ব্যাস কেল্লা ফতে। খাম্বাজ রাজার কাছ থেকে পুরস্কার তো পাবই, আবার খাম্বাজ রাজা চলে গেলে এই মহারাজের কাছ থেকেও পকেট ভরবে আমার। অবশেষে সুযোগটা এলো, ঠিক কায়দা করে কেটে বেরিয়ে এসেছি। এবার কেলেকে খবরটা দিতে হবে যেন আজ রাতেই কাজটা করে ফেলে। আজ খাওয়াটা না বেশ জম্পেশ হয়েছে। হ্যাঁ, আজকেই তো শেষ রাত কি না? মানে শেষ রাত বলতে তুমি কি বলছো মন্ত্রী? এই যে, না 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 মহারাজ, আমি বলছি যে এবার যে ঘুরতে এলেন আমাদের রাজ্যে, সেখানে আজকেই আপনার শেষ রাত্রি। ও, এত আলটপটা কথা বলে দাও না যে মাথাটা ফট করে গরম হয়ে যায়। নিন মহারাজ, এবার শুয়ে পড়ুন। তাই পড়ি। এবার তাহলে আমিও ঘুমিয়ে পড়ি। ও বাবা, কি ঝামেলার কাজ এসব, গোপালের কাঁধে ফেলে ভালোই হয়েছে। এই তো দুজনেই না ডাকতেছে। এইবার গলার হারটা হালকা করে খুলে নি। এবার এবার গোপাল দাদার কথা মতো জোরে হাঁকবি। জয় জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, তার ইচ্ছাতেই এই কাজ করেছি। ওর গলার হাতটা দিয়ে পালালো। মন্ত্রী, আরে মন্ত্রী, ও বেটার ছেলে কি ঘুমোনোটাই না ঘুমোচ্ছে। কিন্তু চোরটা কৃষ্ণচন্দ্রের নাম নিল বলে মনে হলো না? তাহলে কি বেটা কৃষ্ণচন্দ্রের মাথায় এটাই ঘুরছিল? কই, এই কদিন গোপাল ছিল, কিছুই তো হলো না। আর ঠিক শেষের দিন ওকে সরিয়ে মন্ত্রীকে দিল, আর আমার গলার হাতটা চুরি করে নিয়ে চলে গেল। এটা ঠিক ওই কৃষ্ণচন্দ্রের কাজ। দেখাচ্ছি বেটা কৃষ্ণকে। ছি 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 কৃষ্ণচন্দ্র, ছি ছি ছি, তোমার কাছে আমি এটা আশা করিনি কৃষ্ণচন্দ্র। না না, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। সত্যি মহারাজ এ ব্যাপারে কিচ্ছু জানেন না? সেটা তুমি কি করে জানো? তুমি কি করে জানো? আমার সঙ্গে চালাকি। এই কদিন কিচ্ছু হলো না, আর যেই গোপালকে তোমরা সরিয়ে দিলে অমনি চুরিটা হয়ে গেল। ছি 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 ছি। না না না, এটা কিন্তু আপনার ভুল ধারণা। ভুল? চোরটা চুরির পরে বলে কিনা জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, তার ইচ্ছেতেই এই কাজ করেছি। দাঁড়াও, আমি ফিরি আগে আমার রাজ্যে, তারপর তোমার ভুল ধারণা আমি বার করছি। কি আপনি আবার কি করবেন? জানো না? ভালো করে জানো, যুদ্ধ করবো আমি। একেবারে যুদ্ধ? আমি কৃষ্ণনগর জয় করে তবেই হব শান্ত।
ও এইরকম ভাবে আমার কপাল পুড়বে কে জানতো। মহারাজ, গোপালকে ধরুন মহারাজ, গোপালকে বাঁচালে ওই বাঁচাবে। ঠিক বলেছ। আরে এই গোপাল, ও গোপাল, তুমি যাই হোক করে খাম্বাজরা দেখে বোঝাও। কি বোঝাই বলুন তো মহারাজ, এ তো আপনার ঘোষণারই ফল মহারাজ। কেন এই কথা বলছো কেন? বাহ, আপনিই তো ঘোষণা করিয়েছেন না, এই রাজ্যে যে যাই কাজ করবে সেটা করে সে বলবে জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, তার ইচ্ছেতেই এই কাজ করেছি। ও নিজের ভুলেই এখন নিজের কবর খুঁড়েছি। তাহলে বুঝলেন তো মহারাজ, প্রচারের ঢাক কেমন মাঝে মাঝে বেসুরো হয়ে বাজে। ঠিক ঠিক বলেছো গোপাল। আরে আরে এসব তো মন্ত্রীর বুদ্ধি। সে আমি আগে থেকেই জানতাম, কিন্তু তখন আপনি আমার কথা শোনেননি। ভুল করেছি গোপাল, কিন্তু এখন এখন যেভাবেই হোক তুমি আমাকে বাঁচাও গোপাল, বাঁচাও। ঠিক আছে, দেখছি। হে খাম্বাজরাজ, আপনি যদি একটু কৃপা করেন তাহলে আমি কিছু বলতে পারি কি? নিশ্চয়ই নিশ্চয়ই, এসো এসো গোপাল, এখানে একমাত্র আমি তোমাকেই বিশ্বাস করতে পারি, তোমাকেই বিশ্বাস করতে পারি এই রাজ্যে। আসলে হয়েছে কি, শোন, খাম্বাজ রাজা এই রাজ্যে আসছেন কদিনের জন্য। তো তাতে আমি কি করব? তোকে খাম্বাজ রাজের গা থেকে কোনো গয়না চুরি করতে হবে। কি বলছো গো গোপাল দাদা? তিনি তো আমাদের অতিথি গো। সেই জন্যই তো তোকে এই কাজটা করতে হবে। কিন্তু কেন? আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের বোধোদয় ঘটাতে হবে। আমার মাথায় কিন্তু কিছু ঢুকতেছে না গো দাদা, কিছু ঢুকতেছে না। ঢোকার দরকার নেই তো, শুধু আমাকে বিশ্বাস করে আমার কথা মতো কাজ করলেই হবে। কৃষ্ণচন্দ্রকে জব্দ করার আচ্ছা একটা রাস্তা বের করেছো তো। যাক, ওর ওপরে আমার আর কোনো রাগ নেই। ও তার মানে এটা সব তোমারই ঘটনা? এছাড়া তো আর কোনো উপায়ই ছিল না মহারাজ। তা গোপাল, আমার হাতটা দাও এবার। এই যে কেলে ওটা চুরি করে আমার হাতেই দিয়ে এসেছিল। সত্যি সত্যি গোপাল, তোমার বুদ্ধির কোনো তুলনা নেই। এই কথা 100 বার সত্যি, 1000 বার সত্যি। যা বলেছেন মহারাজ। এই তুমি কোনো কথা বলবে না। আগে খাম্বাজ রাজ রাজ্যে ফিরে যান, তারপর তোমাকে আমি দেখাবো। এ কি, আমি আবার কি করলাম? কি করেছো দেখাবো, দাঁড়াও না। আমাকে ভুল ভাল বুঝিয়ে আমার নামে ঘোষণা বার করেন। হ্যাঁ, গেলাম এবার। শুধু যাবে না, বিছানায় শুয়ে থাকবে, কেননা এবার তোমার হাত পা দুটোই ভাঙবো আমি। গেলাম, সত্যি সত্যি গেলাম এবার। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না। কেশে পরিচয় গীতা, হাসির রাজা জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়, হাসির রাজা